ভাইকে তুলে নিয়ে যাওয়া হলো, আপনাদের কাছ থেকে ৬ লক্ষ নগদ টাকা নেওয়া হলো এবং আপনার ভাইদের সাথে আপনাদের পরিবারের কারো দেখাও করতে দেয়া হয়নি। এর মধ্যে আপনার ভাইয়ের ওয়াইফ যিনি প্রেগনেন্ট ছিলেন তার সন্তান হলো। এই বিষয়টা একটু যদি পরিষ্কার করে বলেন। আমার ভাবি যখন মাসের 11 তারিখ আমাদের ভাইয়ের ছেলে হয়, তো আজ পর্যন্ত সে এখন তার 15 বছর সন্তানের, হ্যাঁ 15 বছর বয়স। আজ পর্যন্ত সে বাবার মুখ দেখে নাই ছবি ছাড়া। সে হাফিজি কমপ্লিট করছে নেসারাবাদ, জালকাশি নেসারাবাদ থেকে, এখন মাওলানা লাইনে পড়তেছে। অর্থাৎ তার জন্মের 15 বছর হয়ে গেছে, সে এখনো তার বাবাকে দেখেনি। সে এখনো তার বাবাকে দেখে নাই, শুধু ছবি ছাড়া। বা বাবার যে স্নেহ, বাবার সাথে যে হাত ধরে স্কুলে যাওয়া বা মাদ্রাসায় যাওয়া, বাবার সাথে যে গল্প করা বা বাবার ভালোবাসা থেকে সে বঞ্চিত। আমি দেখছিলাম যে আপনার হাতে 2টা ছবি ছিল। আমি যদি একটু ছবিগুলো যদি আমাদেরকে একটু দেখান। প্রথম জন যিনি, ইনি রাজীব হাওলাদার, আপনার ছোট ভাই, এবং পরের জন ইনি হচ্ছে ওয়াসিম হাওলাদার, যার কথা আপনি বলছিলেন, যার সন্তান। জি। এবং এই শুধু এই ছবি দেখেই তার সন্তান তার পিতাকে চিনতে পেরেছে, বা স্মৃতি বলতে এটুকুই আছে তার কাছে। জি, শুধু এই ছবি ছাড়া সে আর কিছুই দেখে নাই তার বাবার। বা জিজ্ঞেস করে যে তার বাবা কি ফিরবে কিনা, বা বাবা ফিরবে কিনা। বা তো মাঝে মধ্যে এরকম হয় যে সে বলে যে আমার বয়স 15 বছর, সবাই তো স্কুলে গেলে বাবা দিয়ে যায় খালিতে করে এসে, বা একটা কিছু ইয়ে করলে যে বাবাকে বলে যে আমার এটা দরকার বা ওইটা, হ্যাঁ সেটা তো সে পারে না। এই যে আপনি যেমনটি বলছিলেন, আপনার 2 ভাইকে যখন তুলে নিয়ে যাওয়া হলো, 15টা বছর অতিবাহিত হয়েছে, এর মধ্যে পরিবারের নতুন সদস্য এসেছে, আপনার ভাইয়ের সন্তান, কিন্তু আর্থিকভাবে তো আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার ভাই উপার্জনক্ষম ব্যক্তি ছিল, 6 লক্ষ টাকা আপনারা র্যাবে গিয়ে দিয়ে এসেছেন। তো পরিবারের আর্থিক অবস্থাটা আসলে ঠিক কিভাবে গিয়েছে এই 15টা বছর? আর্থিক অবস্থাটা এখনো অতটা ভালো না আর্থিক অবস্থাটা। কারণ তখন যে আমার ফ্যামিলির যে বড় ভাই ওয়াসিম হাওলাদারই ছিল আমার ফ্যামিলির বড় ভাই, একমাত্র উপার্জনকারী, যে সৌদি ফেরত সে আবার সৌদি যাওয়ার জন্য পুনরায় চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তো তাকে তো নিয়ে গেল। আর আমার বাবা তো বৃদ্ধ মানুষ, আমার বাবা তো এমনি তখন কোনো কাজ টাজ করতো না। আপনাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষ যারা ছিল তারা কি কোনোভাবে যোগাযোগ করেছে, খোঁজ নিয়েছে? না, তখন তো আমাদের ফ্যামিলির পরিচয়টাই ছিল গুম পরিবারের লোক। তখন গুমের নামটা শুনলেই মনে হচ্ছে যেন আমরা কত বড় যেন অপরাধী, এরকমটা মনে হয়েছে যে ওই বাসা থেকে গুম হয়েছে, বা ওই অমুকের ছেলে গুম হয়েছে, আমার 2 ভাই অসীম রাজীব হাওলাদার গুম হয়েছে, আমরা মনে হচ্ছে অনেকটা বড় অপরাধী, এই জন্য গুম হয়েছে। তখন তো গুমের নাম শুনলেই কেউ আশেপাশে আসে নাই, ঠিক আছে? তো এই দিয়ে তো কারো কাছ থেকে কোনো উপকার পাই নাই বা হেল্প করে নাই আমাদের।